ولئن كفرتم إن عذابي لشديد আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যখন কোন বান্দা আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। তাইলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়াইয়া দেয়। এইজন্য আবারও একবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই যে জান্নাতের বাগান মজলিসে বসার মাহফিলে আসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন মানুষ টেনশনে আছে যে গ্রামের গুলাই যদি এতক্ষণ টাইম দিতে এটা বাইরে সব কত টাইম নেবে। এই জন্য মাঝে মাঝে চেয়ারও খালি আছে, কুরসি গুলাও খালি আছে। মানুষ টেনশনে পড়ে গেছে কত আমি বেশি লম্বা আলোচনা করবো না। আমার এটা ভালোভাবে অভিজ্ঞতা আছে। একজন পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে বলতেছে কি স্যার আমার দুপুরে ভুক লাগে না। তো ডাক্তার সাহেব বলছে এখানে তুমি শুয়ে যাও, আমি তোকে তোমার দেখি চেক আপ করে দেখি লিভার কমপ্লেন আছে নাকি গ্যাসের কমপ্লেন আছে কি কমপ্লেন আছে। তো শুয়াইয়া ওই গলার মধ্যে যে থার্মোমিটারটা থাকে সেটা পেটটার মধ্যে দেখি কি আওয়াজ করে গুজ 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 আওয়াজ করতেছে। তো চেক করতেছে, চেক করলেন, সব রিপোর্ট করলেন, রিপোর্ট একবারে সুন্দর রয়েছে, তার লিভার কমপ্লেন নাই আর গ্যাসেরও প্রবলেম নাই। তো ডাক্তার বুঝলো যে প্রবলেম ওখানে আছে। ডাক্তার এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি সকালে নাস্তা কি করো, সকালে তুমি খাবার কি খাও? বলছে স্যার সকালে তো বেশি কিছু খাই নাই, 15টা রুটি খাই আর 1 কিলো সবজি খাই। তো বলছে হ্যাঁ রে বেটা 15টা রুটি খাবি আর 1 কিলো সবজি খাবি তো রাতের বেলা দুপুরে ভোগ লাগবে, রাতেও ভোগ লাগবে না। তো যে কাগজটার মধ্যে ডাক্তার সাহেব দাওয়াই লিখতেন ওই কাগজটার মধ্যে লিখে দিলেন যে সকালে 4টা রুটি আর 1 কটোরি তরকারি, রাতে 4টা রুটি আর 1 কটোরি তরকারি, এটা লিখে দিলেন। তার রাতে থামাইয়া দিলেন লোকটা কাগজটা নিয়ে বলি স্যার এটার মধ্যে কি লিখেছেন? দাওয়াই লিখেছেন? কই না রে দাওয়াই লিখি নাই, এটার মধ্যে ডিসিপ্লিন লেখা আছে। কই ডিসিপ্লিনটা কি? কই সকালে 4টা রুটি খাবি রাতে 4টা রুটি খাবি, তাইলে কি দুপুরে ভোগ লাগবে? হ্যাঁ একবারে অটোমেটিক ভোগ লাগবে, ফুল গ্যারান্টি যে তোমার 100% গ্যারান্টি যে ভোগ লাগবে। ওই লোকটা কাগজটা নিয়ে যাইতে লাগলো ওই পারে, রোডের ওই পারে চলে গেল। ওদিক থেকে আবার ফিরে আসে, তখন ডাক্তারটা মনে মনে চিন্তা করতেছে বড় খতরনাক লোক রে বাবা, আরো কেন আসতেছে। আসার পরে বলছে কি হলো রে? বলছে স্যার একটা কথা বুঝতে পারলাম না ওই জন্য আসলাম। ওই কি বুঝতে পারলি না? যে আপনি বললেন যে সকালে 4টা রুটি খাবো আর রাতে 4টা রুটি খাবো না। হ্যাঁ এটা করবি। কই 4টা রুটি কখন খাবো? 15টা রুটি খাবার আগেই খাবো নাকি 15টা রুটি খাবার পরে খাবো? তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া এরকম মানুষের অবস্থা হয়ে যায়, মানে 15 রুটি খাবে এই এটা মোকাম্মল ইরাদা। এইজন্য আপনারা টেনশন নিয়েন না, আমি একবারে খুবই লম্বা আলোচনা করব। আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন? একটু কথা বলেন, আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো? মাশাআল্লাহ। কারণ কেউ যদি কোনটা বলতে সেটা বোঝার দরকার আছে। একবার ধানবাদের বাস স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, আমাদের পুরুলিয়া জেলার একটা মনে হয় বাঙালি মানুষ হবে, ওইখানে একটা টেম্পু দাঁড়া আছে। তো যাওয়ার পরে একটা লোককে জিজ্ঞাসা করতেছি কি এটা কার বটে? তো ওই লোকটা বলছে কি রে বোকা এটা কার লো, এটা টেম্পু বটে। বলছে না ওটা তো বুঝছি যে এটা টেম্পু বটে, কিন্তু এটা কার বটে? আজব পাগল লোক ভাই, আমি তো বলছি এটা কার লো, এটা টেম্পু বটে। বলছে না না আমি ওটা জানি যে এটা টেম্পু বটে, কিন্তু এটা কার বটে। বারবার কার কার বলতেছে, মানে এই লোকটা বুঝতেই পারলো না যে ওই বান্দাটা আমার কি জিজ্ঞাসা করতেছে। এই জন্য আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, কিন্তু মাশাআল্লাহ আপনারা সকলেই বুঝতেছেন তো। এই সম্পর্কে একটু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকলকে
ধৈর্য সহকারে বসার, ওয়াজ নসিহতকে নেক নিয়তে শোনার আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সেই সঙ্গে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন মারহুমা আরজিয়া বিবি জিনার ইসালে সব সম্পর্কে মাহফিলে পাক সাজানো হয়েছে। আল্লাহ তাআলা তিনার কবরটাকে যেন জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাইয়া দেয়। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। खुदा शाहिद है, खुदा शाहिद है, वो बाजार लगता है मदीने में। जोरे कौन सुभान अल्लाह। खुदा शाहिद है, वो बाजार लगता है मदीने में। जो दुनिया में नहीं मिलता वो मिलता है मदीने में। जो दुनिया में नहीं मिलता वो मिलता है मदीने में। और वादा लिया है और कभी जाम लिया है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, वादा लिया है और कभी जाम लिया है। जब हद से बढ़ा गम तो तेरा नाम लिया है। जब हद से बढ़ा गम तो तेरा नाम लिया है। आसमान सुंदर, जमीन सुंदर, आरो सुंदर मदीना। मोहब्बत सुभान अल्लाह बोलें ना। आसमान सुंदर, जमीन सुंदर, आरो सुंदर मदीना। मुश्किल चाहते बेसी दामी नबीजीर गाয়ের पसीना। मुश्किल चाहते बेसी दामी नबीजीর গায়ের पसीना। প্রাণের বন্ধুরা আমার আছেন এই নিমডাঙ্গা গ্রাম থেকে দিলের কানেকশন মদিনার দিকে লাগাইয়া মোহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোতাহি করবেন না, কারণ দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা দরুদ শরীফ পড়তে ভুলে গেল সেই যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। এই জন্য কেউ চুপ থাকবেন না, আমার সঙ্গে সঙ্গী হইয়া আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকব না, এই দুনিয়া পড়ে রবে একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে, দয়ার নবী ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাসিবে এই বাড়ি ঘর ছাড়িতে, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কবে জানি ডাকাসিবে এই বাড়ি ঘর ছাড়িতে, আপনে পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সকলে পড়ে পড়ে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জামাই মওলা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, আলী গো, যখন ঘুমাইতে যাবে জান্নাতের দামটা কি আদায় করে ঘুমাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, নবী গো, আপনার মুখ দিয়ে শুনেছি এই পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটেরও দাম দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় জান্নাতের দাম আদায় করব? আমার ঢাকা গ্রামের প্রাণ বাবাসীরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলী, যদি ঘুমাবার সময় কোন বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পড়ে ঘুমায়, সেই বান্দা এমন কাজ করে ঘুমালো যেন সেই বান্দা জান্নাতের দামটা কি আদায় করে ঘুমাইলো।
मोहब्बत दिए बोलें सुभान अल्लाह। तो আমার দিকে ধ্যান দেয়া লাগবে। এক তো মানে এখানে ভারতের নকশার মতন লোক বসেছে, কিছু মানুষ এই দিকে আছে, কিছু মানুষ ওই দিকে আছে, কিছু মানুষ ওই দিকে আছে। দেখেন বাবা, পরিস্থিতি যদি সঠিক না হয়, মাঝে চেয়ার খালি আছে, একটু আমার দিকে ধ্যান দেওয়া লাগবে, নাইলে ওয়াজ বুঝতে পারবেন না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, সেটা কি ভারী কাজ নাকি হালকা কাজ? एक बार यदि केउ सुभान अल्लाह पढ़े, एक बार यदि केउ अल्हम्दुलिल्लाह पढ़े, एक बार अल्लाह अकबर पढ़े, कत समय लागবে? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড লাগবে, কিন্তু এর মধ্যে যেটা ইনাম রেখেছেন পরওয়ারদিগারে আলম, সেটা কত বড় ইনাম রেখেছেন। এইজন্য mohabbat দিয়ে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান। হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান, পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, স্টেজের মধ্যে বহু উলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাসরুর আলম সাহেব, হযরত মাওলানা আলম রাজা নাইমি সাহেব, আমার পিতা ভাই, এছাড়া সমস্ত উলামায়ে কেরাম যাদের নাম জানি না সকলে বসে রয়েছেন। আপনারা আপনাদেরকে অজস্র ধন্যবাদ যে আপনারা শুধুমাত্র নূর নবীজির মহব্বতে বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বসাকে যেন কবুল করে। প্রাণ প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর পেয়ারা বান্দা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটি বুড়ি মহিলা কাঁদতে 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 হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছে। ও বাবাজিরা আমার দিকে ধ্যান দেবেন, আপনি সুবহানাল্লাহ বলেন না বলেন এটা কোনো পার্থক্য নাই। যদি বলেন তাইলে নেকি পাবে, না বললে নেকি পাবেন না, কিন্তু আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনে যাবেন রে বাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা কাঁদতে কাঁদতে হাজির হয়েছে, আরজ করতেছে হুজুর আমার একটা জওয়ান বেটি ছিল, জওয়ান বেটি, ওই আমার জওয়ান মেয়েটার ইন্তেকাল হয়ে গেছে। আমার মেয়েটাকে আমি এত ভালোবাসি, আমার মেয়েটাকে আমি এত ভালোবাসি যে তার চেহারাটা আমি বলতে পারতেছি না, তার কথাগুলো আমি ভুলতে পারতেছি না। বাবাজিরা আমার শুধু তিনিই নাই, আমরাও সকলে এখানে বেটের বাপ বসে রয়েছি, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও ছেলে আছে। সন্তানের ব্যথা কোনো মা বাবা ভুলতে পারে না। একবার ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুত্র হারা বেটা বোবে কেউ তো জানে না, পুত্র হারা বেটা কেমন বোবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু জনম দুঃখী মা।
মা ছেলে মেয়ের কিছু হইলে মা বাবা আর ঘুমায় না রে। মা বাবার মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমায় না রে। বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো সন্তান নিও না। আমায় আল্লাহ নিয়ে যাও গো সন্তান নিও না। জানে শুধু জনম দুঃখী মা। এবার ডাক দিয়ে বলেন তো মা, সকলে বলেন মা। যদি আপনার মা জিন্দা আছে তিনি খুশ হয়ে যাবে, যদি কবরে আছে গো আপনার মা খুশি হয়ে যাবে রে ভাই। আপনার মা আপনার জন্য দোয়া করবে, আমার দোয়া কবুল হোক আর না হোক। মায়ের যদি ছেলের জন্য দোয়া করে ওই দোয়াকে আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু জনম দুঃখী মা। ভালো কিছু খাবার হইলে কষ্ট লাগে মায়ের দিলে। ভালো কিছু খাবার হইলে কষ্ট লাগে মায়ের দিলে। বলে কোথায় গেল বাচ্চা আমার তো খাইয়া গেল না। কোথায় গেল বাচ্চা আমার তো খাইয়া গেল না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। পুত্র হারা ব্যথা কেমন পাবে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মা। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে চায়া রইলে কবুল হজের সওয়াব মিলে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে যদি কেউ মহব্বতে চায়া রয় আল্লাহ তাআলা তারে কবুল হজের সওয়াব দিয়া দেয়। মায়ের দিকে চায়া রইলে কবুল হজের সওয়াব মিলে। এমন মা বাপ মোরা গেলে, এমন মা বাপ মরে গেলে ভবে আর তো পাবি না। জানে শুধু জনম দুঃখী মা। কথা ঠিক কিনা? কথা বলে বাবাজিরা আমার একটু পরিস্থিতি আপনাদের বানাতে হবে, একটু সহযোগিতা করা লাগবে, হ্যাঁ না? এই যে এখানে এগুলা খালি আছে, বাংলার একটা কাহাওয়াত আছে শূন্য স্থান পূরণ করুন। তিন জায়গাতে জায়গা খালি রাখতে না। নম্বরে মসজিদে যখন আপনি সাফ লাগাবেন তো মাঝে জায়গা খালি রাখবেন না, নাহলে শয়তান ওই জায়গাটা ঢুকে আপনাকে ভালোভাবে ইবাদত করতে দিবেন। নম্বর 2 হলো মাহফিলে পাকে মাঝে জায়গা খালি রাখবেন, নাহলে ওই জায়গাতে শয়তান ঢুকে আপনার সারা মাহফিলটাকে বরবাদ করার চেষ্টা করবে। আর তৃতীয় নম্বরে যেটা হলো সেটা আমি মাইকে বলতে পারবো না। আমার মোবাইল নম্বর হলো 9002194232। এই নম্বরে কল ব্যাক করবেন, বলে দিব তৃতীয় নম্বরটা। কিন্তু বাবাজিরা আমার বন্ধুরা আমার যারা এই দিকে বসে আছেন একটু এসে চেয়ারের মধ্যে বসে আসেন, একটু উৎস করে আসেন। ওই যে ছেলেরা
আপনারা একটু সামনে বসে যান, কিছু কোন ভাই শুনবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ না, 12টা 9 মিনিট হয়ে গেছে, 12:30 পর্যন্ত শুনবেন তো। একটু পরিস্থিতি করার জন্য এই যে চেয়ারগুলো আপনারা এসে, ওরা যদি না আসে তো আপনারা এসে একটু বসে যান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওই বুড়িটা গিয়ে বলেছিল, হুজুর আমার যুবতী মেয়ে, আমার জওয়ান মেয়েটার ইন্তেকাল হয়ে গেছে হুজুর গো, আমার মেয়েটার চেহারাটাকে আমি ভুলতে পারি না। আমি জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে হুজুর গো, আপনি মুস্তাজাবুদ দাওয়াত মানে আপনার সব দোয়া কবুল হয়ে যায় হুজুর, আপনি একটু দোয়া করে দেন যেন স্বপ্নে হলো আমার মেয়েটিকে, আমার বেটিটাকে আমি দেখতে পাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মাগো তোমারে আমি একটা ওজিফা বলে দিতেছি, তোমারে আমি একটা আমল বলে দিতেছি, তুমি ঘরে চলে যাও, আজকে এশারের নামাজ পড়বে আর অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বে। এশারের নামাজ পড়িয়া অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বে। এই 4 রাকাতে আলহামদুর পরে সূরা তাকাসুর পড়বে, মানে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটি পড়বে। আর দয়ার নবীজির উপরে দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যাবে। স্বপ্নের মধ্যে আমার আল্লাহ তোমার বিটি, তোমার মেয়েটাকে দেখাইয়া দেবে। এই আমলটা তুমি করবে। যাও তুমি বাড়িতে চলে যাও। ওই বুড়ি, ওই মহিলা, বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে চলে গিয়েছে, এশারের নামাজ পড়িয়া অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়েছে। 4 রাকাত নামাজ পড়ার পর আমার দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে গিয়েছে। কিন্তু স্বপ্নের মধ্যে দেখতেছে রে তার বেটিটা, তার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, আগুনের শিকলি দিয়া তার পিটাই করা হইতেছে, তার পায়ের দিক থেকে চামড়াটাকে উঠাইয়া হইতেছে। কোন মা যদি শুনতে পায় তার ছেলে সাইকেল থেকে গিরে গেছে, জনম দুঃখিনী মা, প্রাণ প্রিয় বাবা এটাকে সহ্য করতে পারে না। এখন যখন ওই বুড়িটা দেখতে পাইল আমার মেয়েটিকে জাহান্নামের আগুনের দাও দাও করে জ্বলতেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, সারা রাত কাঁদতেছে, কান্দিয়া কান্দিয়া সকাল হয়ে গেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কাঁদতে 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 ওই মহিলাটি চলে গেছে। হাসান বসরি বলে, মাগো তোমার কি হলো? কই হুজুর এই ওজিফাটা করে আমি তো দেখতে পাইলাম, কিন্তু এর চাইতে তো না দেখাই ভালো ছিল। আমার মেয়েকে আমি দেখলাম, কিন্তু এই অবস্থায় দেখলাম যে জাহান্নামের আগুনে দাও দাও করে আমার মেয়েটি জ্বলতেছে হুজুর। যখন থেকে স্বপ্নটা দেখেছি আমার মেয়েটি জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি মা হয়েছি, আমার কলেজা দাও দাও করে জ্বলতেছে। এরকম দরদ মায়ের ছেলের প্রতি, মেয়ের প্রতি আছে কিনা বলেন? আছে কিনা? বাবাজিরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা কান্দলে কিছু কাজ হবে না, তুমি বাড়িতে চলে যাও, কিছু টাকা সাদকা করো। ও আসিয়া বিবির মাহফিলে আসনে वाला ভাইরা, আমি তিনার আব্বা জানকে, তিনার আম্মা জানকে, তিনার সন্তান সন্ততিকে, তিনার আত্মীয় স্বজনকে বলতে চাইবো, আমার ঈমান বলতেছে, আমার মন বলতেছে আল্লাহ তাআলা নূর নবীজির নূরানি কদম মোবারকের ওসিলায় সেই মেয়েটিকে জান্নাতে আলা মুকাম দান করে দিবে। কারণটা কি হলো শুনেন, ওই বুড়িটাকে হযরত হাসান বসরি বলে, যাও কাঁদলে কাজ হবে না, তার জন্য কিছু সাদকা করবে, সাদকা করবে। আমার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ভালোবাসার জায়গা মদিনা,
मोहब्बते बोलें सुबहानल्लाह, आवाज दिए बोलें सुबहानल्लाह। আপনাদেরকে ঘুম লাগছে? ये घूम लाले गाय दिबे तो दूध থেকে এসে যে শোনা পড়বে কিছুক্ষণ তো শুনতে হবে, আমি তো জবরদস্তি করব না। मोहब्बत দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন এক ভাই উঠে আমারে 10 টাকা ইনাম দিয়েছে, এই টাকাটা আমি বড় হব না আর ইনিও গরিব হবেন না, কিন্তু এটা আমার নবীজির সুন্নাত। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ এই ভাইকে 10 গুণা বেশি ইনার কামাইতে রিজকে খাতে আল্লাহ যেন বরকত দান করে দেয়। সকলে বলেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেউ যাবে কবরে? কথা বলেন, কেউ যাবে? আমার কাছ থেকে শুনে যে যাবে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কেউ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখেন আমার বাবার বয়সের কাকু, এনার তরফ থেকে নজরানা, এনার তরফ থেকে নজরানা। মাবুদ দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে পাককে কবুল করে মারহুমা আরজিয়া বিবির কবরে তুমি জান্নাতের নিয়ামত নাযিল করে দাও। ডাক দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। হযরত হাসান বসরি বুড়িটাকে, বুড়ি বৃদ্ধা মহিলাকে বলল, মা ঘরে যাও, কিছু সাদকা করবে। তারপরের দিন হযরত হাসান বসরি রাতের বেলা নিজে স্বপ্ন দেখতেছে, রাতের বেলা নিজে স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখতেছে জানেন? তিনি স্বপ্ন দেখতেছেন যে আমি জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছি। কি সুন্দর সুন্দর জান্নাতের মহল, সুন্দর সুন্দর জান্নাতের মহল দেখা যায়। দেখতে 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 যাইয়া দেখতেছে একটা রুম আছে, ওই রুমের মধ্যে একটা চৌকি বিছানো আছে, সোনার চৌকি বিছানো আছে। আল্লাহ তাআলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা দান করে দেন। সকলে বলেন আমিন। সোনার চৌকা, তার উপরে হীরা জওহরাত মতি দিয়ে একটা চেয়ার বিছা আছে, ওই চেয়ারের উপরে একটা সুন্দর বালিকা বসে আছে। হযরত হাসান বসরি যখন এই জান্নাতের মহলে বালিকাটিকে দেখলেন, মেয়েটিকে দেখার পর রুম থেকে বার হইতেছে। ওই মেয়েটি হযরত হাসান বসরির দামান ধরে আর বলে, হুজুর আপনি কি আমারে চিনতেছেন? হযরত হাসান বসরি বলে, না রে না, আমি তোরে চিনতে পারতেছি না। নিমডাঙ্গা গ্রামের বাবাজিরা এত সুন্দর কথা বলতেছি, শুনলে আপনার হৃদয়টা খুশিতে ভরে যাবে। হযরত হাসান বসরি বলে, না রে না, তোরে তো আমি চিনি না। ওই মেয়েটি বলে, হুজুর আমি সেই মেয়ে যার জন্য আমার মা কাঁদতে কাঁদতে আপনার দরবারে গিয়েছিল, যার জন্য আমার মা কাঁদতে কাঁদতে আপনার দরবারে গিয়েছিল। হযরত হাসান বসরি ডাক দিয়ে বলে, মারে তোর মা তো বলেছিল তুই নাকি জাহান্নামের মধ্যে জ্বলছিস, তোরে তো আমি জান্নাতে দেখতেছি, ব্যাপারটা কি? ওই মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর আমার মা কোনো মিথ্যা কথা বলে নাই, আমার মা সত্যি কথা বলেছে। আমি জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, কিন্তু কালকে ওই রাস্তা দিয়ে, কবরস্থানের রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা নেককার বান্দা পার হইতে
করতেছিল তিনার মনে প্রশ্ন জাগলো যে আমি কবরস্থানের ভিতরে যাই কবরস্থানের ভিতরে আসিয়া সূরা ফাতিহা পড়েছিল কোন সূরা পড়েছিল সূরা ফাতিহা হুজুরদেরকে তো আমি জিজ্ঞাসা করি নাই ইনারা তো সবাই জানেন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি না সূরা ফাতিহা কোন সূরাটাকে বলা হয় কে পারবেন বলতে माशाअल्लाह माशाअल्लाह सूरह फातिहा अलहम्द शरीफ के बोला होला अलहम्द शरीफ के ओए मेडी बोलते जे हुजूर ओए अल्लाह वाला बंदाटा सूरह फातिहा पढ़े दुईटा हाथ তুলে দোয়া করলো আল্লাহ এর সমস্ত সওয়াবটা এই কবরস্থানে যত মরহুমের রয়েছে তাদেরকে আমি এটা হাদিয়া করে দিলাম তুমি পৌঁছাইয়া দাও ওই মেয়েটি বলে হুজুর ওই কবরস্থানে ৭০,০০০ মুর্দা ছিল ৭০,০০০ মরহুমিন ছিল শুধু আমাকে না কোরআন শরীফের এই পবিত্র সূরার বরকতে শুধু আমাকে না ওই কবরস্থানে যত মুর্দা ছিল ৭০,০০০ মুর্দাকে আমার আল্লাহ এইভাবে জান্নাত দান করে দিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ একটু মোহব্বত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরের ঝলকে লাগিয়া গেল যে কাবা জালা হইয়া তোমারি নূরের ঝলকে লাগিয়া গেল যে কাবা জালা হইয়া আপনার প্রেমে হইব দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া না আপনারা শুনতেছেন না ধ্যানটা মনে আপনাদের এইদিকে আছে মহব্বত করে শোনা লাগবে না তো সহযোগিতা করা লাগবে ধাক্কা দিয়ে দিয়ে যদি গাড়িকে চালানো তো কত দূর চলবে গাড়ি যদি যতক্ষণ না ইঞ্জিনে বল ধরে ততক্ষণ না গাড়ি চালানো যাবে না একটু ধাক্কা দিয়ে দিলে যদি ধাক্কাই দিতে হয় তাহলে চালাতে পারবেন না এইজন্য যেন ধাক্কা দিতে না হয় নবীজির মহব্বত নিয়ে বসে যান রে বাবা দেখেন মেহমানের কথা শুনতে হয় है ना যদি মেহমান সঠিক কথা বলে তাইলে মেহমানের কথা শুনতে হয় নাইলে একটা লোক মেহমানে গেছে নিজের বিয়ে করে যাওয়ার পরে বলতেছে কি বিয়ে সাহেব ধানন লাগায়া ধানন সব কিছু লাগায়া এসেছি তো 8 দিন এখন থাকবো আপনার ঘরে তো বিয়ে মানে চিন্তা করে বাপ রে বাপ 8 দিন কিছু বললেন না ঠিক আছে থাকো বিবিকে ডাক দিয়ে যে শুন বিয়ে 8 দিন থাকবে এমন কাজ করার জন্য বিয়ে 3 দিন থাকতে পারে ওই কি কাজ করবো বলে আমি যাইতেছি গোশত তরকারি আনতে গোশত তরকারি নিয়ে আসবো তো গোশত দোকানে গিয়ে বলতেছে কি একবারে যারা কোড়া কোড়া গোশত যেগুলো শির গোশত ওই গোশত গুলো আমারে দেন তো শির যেগুলো সিজবে না যেগুলো গলবে না যেগুলো সিজবে না সেরকম গোশত নিয়ে এসেছে বিবিকে বলছে কি শুন আজকে ভেন্ডি আর গোশত একসঙ্গে তরকারি রান্না করো কোথাও এরকম সবজি আপনারা খেয়েছে ভেন্ডি আর গোশত একসঙ্গে রান্না করেছে আর গোশতটাকে সিজাবি না যেমন চেবাইতে পারে না প্রথম দিন বিহাইকে দিয়েছে খাইতে বিহাই একটা গোশত উঠাইয়া দেখতেছে বাপ রে বাপ এত কোড়া গোশত খাওয়া যাবে না ভিন্ডি সবজির সঙ্গে খায়া উঠে গেছে পরের দিন বলতেছে কি গো শোনো আজকে ভিন্ডি আর গোশত তরকারি করবে না আজকে ডিংলা আর গোশত তরকারি একসঙ্গে রান্না করবে পরের দিন ডিংলার গোশত রে বিহাই মনে মনে চিন্তা করে এটা কি রে বাপ গোশত সিজেই না ডিংলার সঙ্গে খেয়ে উঠে গেল তৃতীয় দিন যখন হয়ে গেছে তখন বলতেছে কি ওগো বিউটির মা শোনো আজকে কাল্লা আর গোশত তরকারি একসঙ্গে রান্না করো কাল্লা আর গোশত তরকারি একসঙ্গে রান্না করো তখন মেহমানটা তার বিহাই সাহেব বলে কি শুনো শুনো আমার গোশতের দরকার নেই আপনারা কাল্লাটাই রান্না করুন আমি কাল্লার সাথে খেয়ে যাব এরকম যেন না হয় আমি আপনাদের মেহমান একদম মুসাফির তিনজনের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না প্রথম নম্বরে মজলুমের দোয়া
দ্বিতীয় নম্বরে মা বাবার দোয়া যদি তারা সন্তানের জন্য দোয়া করে, আর তৃতীয় নম্বরে মুসাফিরের দোয়া। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্লাড ক্যান্সার, টিউমার, কিডনি এফেক্ট এরকম সমস্ত বিমারি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শিফায়ে কামলা, শিফায়ে আজলা দান করে দেয়। সকলে বলেন আমিন। যদি আমার দোয়াটা ভালো লাগলো তো বাবাজিরা একটু সামনে এসে, এই সময় কোনো গাড়ি আসবে না, আপনারা একটু সামনে এসে বসে যান। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাথী নাই রে, বাতি নাই রে, কবরেতে কেলা। সাথী নাই রে, বাতি নাই রে, কবরেতে কেলা। সেই কবরের সাথী হবে নূর নবীজি মুস্তাফা। জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস আপনারা খুব সুন্দর বসে গেছেন, এরপর একটা করুণ ঘটনা আপনাদেরকে শোনাবো আজকে ইনশাআল্লাহ। শোনার পরে আমার অনেক মুসলমান ভাই আছে যারা সিধা রাস্তায় আসবে, মা বাবাকে ভালো নজরে দেখবে, নবীজির ওফাদার বনবে। কিন্তু তার আগে যে মেয়েটির উদ্দেশ্যে আজকের এই মাহফিলে পাক সাজানো হয়েছে, এইজন্য আমি শুরুতে একটু ঘটনা তুলে ধরলাম। ওই মেয়েটিকে বা ৭০,০০০ মুর্দা শুধু যদি সূরা ফাতিহার বিনিময় তাদের যদি মাগফিরাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটির জন্য শুধু সূরা ফাতিহা পড়া হয় নাই, শুধু সূরা বাকরা পড়া হয় নাই, শুধু সূরা আলে ইমরান পড়া হয় নাই, কোরআন পাকের ১১৪টি সূরা পড়া হয়েছে, ৬৬৬৬টা আয়াত পড়া হয়েছে। আল্লাহ পরবর্তীগারে আলম দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে পাককে কবুল করে সেই মেয়েটিকে করওয়াট জান্নাত নসিব করে দাও। সকলে বলেন আমিন। একটি বৃদ্ধা মহিলা নিজের যুবতী বেটিকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছিল, আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনে ইসলাম আমরা বুঝতে পেরে গেছি, হুজুর আমাদেরকে কলমা পড়াইয়া দেন। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলাটিকে, তার বেটিকে কলমা পড়াইয়া মুসলমান করে দিলেন। ওরা মুসলমান হয়ে গেছে, কলমা পড়িয়া নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, কিনারা কলমা পড়েছে। কলমা পড়ার পর থেকে নামাজ ছাড়ে না, কোরআনের তেলাওয়াত ছাড়ে না। কাটতে কাটতে 15 দিন কেটে গেল। ওই 15 দিনের পর ওই বুড়িটার যুবতী মেয়েটির ইন্তেকাল হয়ে গেল। মওত যে কার কোন দিন আসবে এটা তো কেউ জানে না রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা খালাকনাকুম, বান্দারা রে তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে মিলাইয়া দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন তোমাদেরকে বাহির করা হবে। যাররা যাররা হিসাব দেওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, ওই বৃদ্ধা মহিলাটির যুবতী মেয়েটি ইন্তেকাল হয়ে গেছে। যখন ইন্তেকাল হলো, কিনারে দফন করে দিল। কিছু লোক আছে যারা সব সময় মৌকার তালাশে থাকে। তুই নামাজ পড়তেছিস, এই জন্য তোর বিপদ আসতেছে, তুই ভালো কাজ করতেছিস, এই জন্য তোর বিপদ আসতেছে। আবু জেহেল মার্কা সেই যুগে কিছু লোক ছিল, ওই লোকগুলো বলতেছে, বুড়ি তুই
কলমা পড়লি, আমাদের দেবী দেবতাকে ছেড়ে দিলি, দেখ তোর মেয়েটি মরে গেল, এখনো যদি তোর বাচ্চার আছে জলদি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা, কলমা ছেড়ে দে, মুরতাদ হয়ে যা, জলদি করে যা। মেয়েদের তো বেশি বুদ্ধি থাকে না, নাকিসুল আকল বলা হয়। ওই বুড়ি লোকটা আমার নবীজির দরবারে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি কলমা পড়েছিলাম, আজকে আমি কলমা ফেরত দিয়ে দিলাম, আর আমি মুসলমান থাকতে রাজি না। বলে কেন? ওই আমার যুবতী মেয়েটি মারা গেছে, আমার যুবতী মেয়েটির ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মারে তোর মেয়েটির ইন্তেকাল হয়েছে, তোর মেয়েটি কোথায় আছে? বলে কবরের মধ্যে আছে। বলে কবরটা কোথায় আমারে দেখাইয়া দাও। বুড়িটা বলতেছে চলো আমার সাথে দেখাইয়া দে। ও আমার নিমডাঙ্গা গ্রামের যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা, ওই বুড়িটা আগে আগে যাইতেছে, আমার দয়ার নবীজি পিছে পিছে যাইতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বুড়িটা দেখাইয়া দিল খেজুর গাছের সামনে। বলে এই কবরটা আমার মেয়ের কবর। শুনেন শুনেন, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন শানওয়ালা নবীকে মানি, কেমন মানওয়ালা নবীকে মানি। আমাদের নবীজি কত আলা নবী। আমার নবী বলে এই কবরটা তোর মেয়ের কবর। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কবরটা আমার মেয়ের কবর। আমার নবীজি ডাক দিয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আমার নবীজির জবান মোবারক থেকে বের হয়েছে, ওই মেয়েটি সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে বাইরে এসে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এটুকু মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে দেখান, এই হাত নবীজির নামে উঠবে ইনশাআল্লাহ, হাতে কিয়ামতের দিন সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইশারা করলেন, ওই মেয়েটি জিন্দা। নবীজি আমার বললেন কাইফা হালুকা, তোমার অবস্থা কি কবরে? ওই মেয়েটি বুড়িটা সামনে দাঁড়ায় আছে। মেয়েটি নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে শুধুমাত্র 15 দিন জিন্দা ছিলাম। এই 15 দিনে কোরআন শরীফের তেলাওয়াত করেছি, এই 15 দিনে নামাজ পড়েছি। নবী গো, যখন আমি কবরে দফন হইলাম, ফেরেশতা এসে আমারে সওয়াল করলো মার রব্বুকা, তোমার রবকে? আমি বললাম রব্বি আল্লাহ। ফেরেশতা আমাকে বলল মা দিনুকা, তোমার দিন কি? আমি বললাম দিনই আল ইসলাম। ফেরেশতারা বলল ওই নবী সম্পর্কে তোমার কি আকীদা? আমি দেখতেছি আপনি এই রাস্তা দিয়ে পার হইতেছেন। ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা গো, যে নবীজি সম্পর্কে তোমরা আমারে প্রশ্ন করতেছো, আমি জীবনের শেষ সময়ে সেই নবীজির কলমা পড়ে ঈমানওয়ালি হয়ে গেছে। ওই মেয়েটি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো 15 দিন জিন্দা ছিলাম। যে মেয়েটি আজকে মাহফিলে, মেয়েটির মোটামুটি 30 থেকে 32 বছর বয়স ছিল কি না? ওই মেয়েটির 15 দিন মাত্র হয়েছিল ঈমান আনা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা সওয়াল করে চলে গেল। আমি দেখতেছি আমার মাথার ধারে কে দাঁড়াইয়া রয়েছে, আমার পায়ের দিকে কে দাঁড়াইয়া রয়েছে। একজন আমার মাথা দাবাইতেছে, একজন আমার পা দাবাইতেছে। আমি বললাম তোমরা কে? আমি তোদেরকে চিনতে পারলাম না। মাথা দিকের খাদেমটা বলতেছে ও আল্লাহর বান্দি, তুই কলমা পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করেছিস। ওই কোরআন শরীফের তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এক খাদিম হিসাবে তোমার কবরে পাঠাইছে। আমি কিয়ামত পর্যন্ত তোমার খিদমত করতে থাকব। আমি কিয়ামত পর্যন্ত তোমার খিদমত করতে থাকবো। পায়ের দিকওয়ালা খাদিমটা বলতেছে গো আল্লাহর বান্দি, তুমি যে 15 দিন নামাজ আদায় করেছো, এই নামাজের বিনিময়ে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম আমার খাদিম বানাইয়া তোমার কবরে পাঠাইছে। আমি কিয়ামত পর্যন্ত তোমার খিদমত করতে থাকবো। মুসলমান ভাইরা আমার, ও
যদি একজন মহিলা 15 দিন ঈমান ওয়ালি থাকার কারণে যদি এই নিয়ামত পায়, আমরা তো সেই নবীজির নাম নিতেছি যেদিন থেকে জন্ম হয়েছে, নাম নিতেছি মরণ এসে যাবে নাম নেব। আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর পরে দয়ার নবীজিকে সর্বশ্রেষ্ঠ মানি, যারা এরকম কাজ করবে ইহকালে পরকালে সেই বান্দা কামিয়াব হয়ে যাবে। মনের ঘরে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে, মনের ঘরে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে, নূরের নবীকে প্রাণের নবীকে, নূরের নবীকে প্রাণের নবীকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ, দেখো মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। মদিনাতে দয়ার নবী, মদিনাতে দয়ার নবী আছে গো জেগে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে, মনের ঘরে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম। সাকারাতের বিছানাতে, মরণের বিছানাতে পাই যেন দেখিতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে, মনের ঘরে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে। মোদের নবী ছাগল নিয়ে জঙ্গলে যায়, গাছপালা আর পশু পাখি সালাম জানায়। এমন শানওয়ালা নবী, গাছপালা পশু পাখি আমার নবীর সালাম জানাইতো। মোদের নবী ছাগল নিয়ে জঙ্গলে যায়, গাছপালা আর পশু পাখি সালাম জানায়। বনের বাগে চুপে চুপে, বনের বাগে চুপে চুপে জিয়ারত করে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে, মনের ঘরে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে। জীবনে একবার যাবে যে সোনার মদিনা, সাফায়াত করবেন নবী হাদিসে ঘোষণা। জীবনে একবার যাবে যে সোনার মদিনা, সাফায়াত করবেন নবী হাদিসে ঘোষণা। ও তুমি আলম রাজা চাই বারে বারে যেতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালাকে,
মনের ঘরে রেখেছি জাগাকে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা কে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দीवानी से मन रे আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা বলেছেন। 12টা 42 মিনিট হয়ে গেছে, একটা পর্যন্ত শুনবেন তো? মানে আমি জিজ্ঞাসা না করলে আমি আগে বলিও না, আর জিজ্ঞাসা না করলে আমি শেষ করিও না। আমার ওস্তাদ বলতেছিল, বাবা বেটা যখনই ওয়াজ শেষ করবে মানুষদেরকে জিজ্ঞাসা করবে। সব জায়গার ভিন্ন ভিন্ন কন্ডিশন আছে, আমাদের ওই ধারে জানেন তো ওয়াজ করবেন তো আপনার চাইতে বেশি সরতারা বলবে, হ্যাঁ না? এখানে হয়তো অন্য কন্ডিশনে মানুষরা খুব ধ্যান দিয়ে শুনতেছে। আমি শেষ একটা করুণ ঘটনা আপনাদেরকে শোনাইয়া দেব, শুনবেন তো ইনশাআল্লাহ? জবরদস্তি নাই তো? নাইলে একটা মালদা জেলা থেকে একটা বক্তা এসেছে, 2.5 ঘন্টা তাকরীর করার পরে বলতেছি কি, বাবারা আপনারা টেনশন নিয়েন না, আমি ওয়াজ শুরু করছি। 2.5 ঘন্টা তাকরীর করার পরে বলতেছি কি, বাবারা আপনারা টেনশন নিয়েন না, আমি ওয়াজ শুরু করতেছি। তো মানুষ তো এমনি একবারে চোখ কান টেনে নিয়েছে, 2.5 ঘন্টা ওয়াজ বলছে, বাপরে বাপ এখন শুরু করছে তো শেষ কখন করবে রে বাবা? মনে মনে চিন্তা করতেছি। একটা বুড়া লোক ছিল, তো বিরক্ত খুব হয়ে গেছে, তখন একটা লাঠি নিয়ে কখনো ওইদিকে যায়, কখনো ওদিকে যায়, কখনো ওইদিকে যায়, কখনো ওদিকে যায়। তো মহাসাব জিজ্ঞাসা করছি, দাদু আপনি যে লাঠি নিয়ে ঘোরাফেরা করতেছেন, এখানে তো কুকুরও নাই যে কুকুরকে মারবেন, তা আপনি মজলিসে বসেন আওয়াজ শুনেন। দাদু কি বলছে জানেন? দাদু বলছে, হুজুর আপনি 2.5 ঘন্টা তাকরীর করেছেন, আরো 2.5 ঘন্টা তাকরীর করেন। আমি আপনাকে কিছু বলি নাই, আমি ওই লোকটাকে খুঁজতেছি যে লোকটা আপনাকে ডেকে নিয়ে এসেছে। তো ভাই আমার মৌলানা আলম রেজা নাইমি সাহেব ডেকেছেন, আমার মিতা ভাই। যখন কোন মিতা নিজের মধ্যে বন্ধুত্ব করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়ে যায়, না? যখন একটা নামে দুই রকম দু মানুষ দেখা হয় আর তারা মিতা বলে আর মোহব্বত করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। কি রে, আমি তো আখিরি নবী আমার পিয়ারা হাবিবের সাথে বন্ধুত্ব করেছি, তোরা কি সেই তরিকায় আমল করতেছি? যা তোদের গুনাহকে maaf করে দিলাম। এই জন্য আমার মিতা ভাই আলম রাজা নাইমি সাহেব আমার ডেকেছেন। এমন যেন না হয়, জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। আর বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাস শেষ ঘটনা আমি বলবো, আমি নিজেও বেশি লম্বা করবো না। শেষ ঘটনা শুনে, দুইজন মা বাবা ছিল, দুইজন মা বাবা ছিল। এই যে ডিস্কো যুগের কথা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা সম্পর্কে ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে হলো, তোমার বাবা জান্নাতের সদর দরজা। কিন্তু এই ডিস্কো যুগে, এই কলি যুগে, এই ডিজিটাল যুগে, এই ইন্টারনেটের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে ছিল, যদি একটু হয়তো ইকোটাকে কম করে দিবে, ভলিউমটাকে না, হ্যাঁ না, মানে মনে হচ্ছে যে মানুষ ক্লিয়ার শুনতে পাচ্ছে না, একটু হালকা ইকোটা একটু কম করে দিবে, সাউন্ডটা ঠিক আছে, খুব সুন্দর মাইক আছে, হ্যাঁ না? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন দিন দুনিয়া রাত চৌগুনে তারকে দান করে দেয়। তো
যে মা বাবা সম্পর্কে নবীজির ইরশাদ রয়েছে, কিন্তু ডিজিটাল যুগে ছেলেরা বুঝে না। দুই মা বাপ ছিল, ওদেরকে আল্লাহ তাআলা একটা বেটা দান করেছে। বাবা তার জন্য বড় কষ্ট করে, মা বড় কষ্ট করে। সেই ছেলেটা বলে যে আমার বাবা যখন আমি পড়ে একবার ফাইনাল পরীক্ষা দেব, আমি ঘরে এসে কাঁদতেছি। আমার বাবা সামনে এসে বলে, সোনা ছেলে রে আমার, তোর চেহারার মধ্যে আমি উদাসী দেখতেছি, তোমার কি হয়েছে, কেন চিন্তায় রয়েছো? ছেলেটা বলে বাবা কিছু নাই। বলে না রে না, তোর এক ছোট থেকে এত বড় করলাম, তোর চেহারা দেখে আমি বুঝে নিব যে তোর কি অবস্থা আছে। ছেলেটা বলে না বাবা, বলে তোমারে বলা লাগবে, এখন তোর বাবা আমি জিন্দা আছি। ছেলেটা বলে বাবা ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে, প্রিন্সিপাল স্যার বলেছে 450 টাকা চাই। এই 450 টাকা না দিলে ফর্ম ফিল আপ করা যাবে না। বাবা আমি কাঁদতেছি, 450 টাকার ব্যবস্থা কোথা থেকে হবে? শুনেন বাপ কারে বলা হয়। বাবাটা দিয়ে বলে, সোনা ছেলে রে আমার, চিন্তা করিস না, আমি তোর জন্য টাকার ব্যবস্থা করব। ওই ছেলেটা বলে আমাদের ঘরে কিছু নাই, আমার বাবা এক বড়া সরষা ছিল আমাদের ঘরে, ওই এক বড়া সরষাকে ঘাড়ের মধ্যে নিয়েছে আর বাজারের পথে রওনা হয়ে গেছে। সময়টা ছিল ফজরের সময়। আমার বাবা নামাজ পড়ে নাই, নামাজ না পড়িয়াই বাজারে গেছে। ঠান্ডার দিন, চলতে চলতে ঘাটটা একবারে বাইকা গেছে, ঘাটটা একবারে টেড়া হয়ে গেছে। ওই সরষাকে বিক্রি করে চা পর্যন্ত খাই নাই। ওই টাকা 11টা বাজার আগে আমার হাতে দিয়ে বলতেছে, সোনা ছেলে রে আমার, যা যা তুই পরীক্ষা দে। ওই ছেলেটা বলতেছে, আমি পরীক্ষায় বসে গেলাম, পরীক্ষা দিয়া দিলাম, আমার মা বাবার দোয়া আমার সাথে ছিল, আমি পরীক্ষায় পাস করে গেলাম, ভালো নম্বরে আমি পাস করে গেলাম। যখন আমি পাস করে গেলাম, আমার মা বাবা খুশিতে একবারে ভরে গেছে। সারা গ্রামে আমার মা বাবা খুশি মানাই, আমার ছেলে পাস করে গেছে। আমাদের আর কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, এই ছেলে আমাদের বুড়াপার সাহারা বনবে। ওই ছেলেটা বলে, আমার মা আমার বাবা খুশি হয়ে আমারে বিয়ে দিয়েছে, আমার বিয়ে হয়ে গেল। আমার ভাগ্যে, আমার নসিবে যে মেয়েটা জুটছে, একবারে ডিজিটাল মেয়ে ছিল, একবারে কটকটি মেয়ে ছিল। এমন মেয়ে বিয়ের 3য় দিন আমি দেখতেছি আমার মা আর আমার বউয়ের মধ্যে ঝগড়া চলতেছে। আমি সামনে গিয়ে বললাম, বিবি কেন ঝগড়া হইতেছে তোমাদের? বিবি ডাক দিয়ে বলে, স্বামী তোমার মা বাবা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, যেদের সাথে আমি থাকতে পারবো না। কোন মা বাবাকে খারাপ বলতেছে আপনারা জানেন? কোন মা বাবা খারাপ বলতেছে জানেন? যে মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যে বাবার খিদমত করলে জান্নাতের সদর দরজা খুলে যায়, সেই মাকে খারাপ বলতেছে, সেই বাবাকে খারাপ বলতেছে। এই ছেলেটা বলে আমি পাষাণ হৃদয়ওয়ালা, আমার দিলটা একবারে পাথর হয়ে গেছে। আমার সামনে আমার মাকে খারাপ বললো, আমার সামনে আমার বাবাকে খারাপ বললো, আমি কিছু বললাম না। আমি শুরু থেকে ঝগড়া শুরু করে দিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া লাগার পর রাতের বেলা মা বাবার থেকে আলাদা হয়ে গেলাম। রাতের বেলা মা বাবার থেকে আলাদা হয়ে গেলাম। আমার মা কিছু বলে না, আমার বাবা কিছু বলে না, সব দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ও মুসলমান ভাইরা আমার, এই মা বাবারে কোনদিন কাঁদায়েন না, আমার আল্লাহ খুশি হবে না। আর যদি মা বাবা খুশি হয়ে যায়, তারপর দিয়ে আমার নবীজি খুশি হয়ে যাবে। আর যার প্রতি নবীজি খুশি হবে গো, সেই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ অনেক দিন পর্যন্ত আমার মনে থাকবে। আজকে যে মহব্বতে আপনারা শুনতেছেন এই মহব্বতে আমার অনেক দিন মনে থাকবে। আল্লাহু আকবার কবীরা। ওই ছেলেটা বলতেছে মা বাবার সাথ থেকে আমি আলাদা হয়ে গেলাম। কেন আলাদা হইলাম? সেই মা বাবার আর কেউ নাই, কিন্তু আলাদা হইলাম। আমার মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না। এই ছেলেটা বলে 3 দিন পরে দেখি আবার ঝগড়া চলতেছে। 3 দিন পরে দেখি আবার ঝগড়া হইতেছে। জিজ্ঞাসা করলাম বিবি আলাদা হয়ে গেলাম, তারপরে কেন তোমরা ঝগড়া করতেছো? আমার বিবি ডাক দিয়া বলে তোমার মা তোমার বাবা এত খারাপ যে ঘরটাতে আমি থাকতে পারবো না। যদি তুমি আমারে ভালোবাসো, যদি তুমি আমারে মহব্বত করো, তাইলে আমার বাবার বাড়িতে চলো। মানে ঘর জামাই, এটাকে ঘর জামাই বলা হয়। ঘর জামাই হয়ে চলো, আমার বাবার বাড়িতে চলো। এই ছেলেটা বলে আমি সকাল থেকে আবার ঝগড়া শুরু করলাম মা বাবার সাথে। সারাদিন ঝগড়া করার পরে রাতের বেলা ডিসিশন নিয়ে নিলাম যে ঘরে এই গ্রামে এই বাড়িতে আর থাকবো না। যখন আমার মা বাবা জানতেছে ছেলেটা আমার এই ঘরে থাকবে না, এই গ্রামে থাকবে না, আমার মা আমার বাবা আমার পাগুলোকে ধরেছে আর বলতেছে বাবা রে এই ঘর ছেড়ে যাইও না রে বাবা, এই ঘর ছেড়ে যাইও না। যেদিন থেকে তোমার জন্ম হয়েছে, যেদিন থেকে তুমি এই পৃথিবীতে এসেছো, তোরে আমরা নজর থেকে আলাদা করি নাই। বাবা রে তুমি চলে গেলে তোমার মা তোমার বাবা হইয়া আমরা জিন্দা থাকতে পারবো না। এই ছেলেটা বলে আমার পাষাণ হৃদয় পাথর দিন আমি তাদের একটা কথা শুনলাম না। শ্বশুর বাড়িতে রওনা হয়ে গেলাম। আমার শ্বশুর বড় জমিদার ছিল, আমার শ্বশুর বড় লোক ছিল, টাকা পয়সা খরচ করে আমারে লন্ডনে পাঠাইয়া দিল। লন্ডনে গিয়ে ভালো কোম্পানিতে আমি জব করি, যত টাকা কামাই সব আমার বিবির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। আমি মায়ের খবর নিই না, বাবার খবর নিই না। এই করতে করতে 5 বছর কেটে গেল। কয় বছর কেটে গেল বাবা? 5 বছর কেটে গেল। আপনারা এদিকে আসেন, এদিকে আসো, এদিকে নাই পয়সা লাগে, এদিকে আসো, এদিকে আসেন। এরকম জেদার লোক আমি কথা দেখি ইয়া আল্লাহ পরবর্তীগার আলম, আল্লাহ তাআলা সকলের জীবনটাকে আল্লাহ তাআলা যেন সুখী সংসার বানাইয়া দেয়। সকলে বলেন আমিন। কে সারি দুনিয়া কো नींद आ गए, सारी दुनिया को नींद आ गए, उनका दीवाना बेदार है। सारी दुनिया को नींद आ गए, उनका दीवाना बेदार है। सारी दुनिया को नींद आ गए, उनका दीवाना बेदार है। आप ही फैसला कीजिए, कौन जन्नत का हकदार है। आप ही फैसला कीजिए, कौन जन्नत का हकदार है। ওই ছেলেটার যত টাকা কামাই হয় সব বিবির অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। ওই ছেলেটা বলে আমি মায়ের খবর নিয়ে নাই, বাপের খবর নিয়ে নাই। শুনেন বাবাজিরা, নামাজ না পড়া বড় অপরাধ, কিন্তু দুনিয়াতে আপনি সাজা পাবেন না। রোজা না রাখা বড় অপরাধ, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি সাজা পাবেন না, মরার পরে সাজা পাবেন। কিন্তু যদি কোনো বান্দা মা বাবার কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। 5 বছর পার হয়ে গেছে। ওই ছেলেটা বলে মেয়েগুলো এখানে শোনা দিতেছেন, আল্লাহ এই মেয়েদেরকে তুমি হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দান করে দাও। সকলে বলেন আমিন।
একটু জোর করে বলেন আমিন। বিরাদরান মিল্লাহ তোরা ইতনা জোরে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলতেই ছেড়ে দিলে। তোরা যা বড় লোকগুলো শুনুক, যে লোকগুলো শুনলে ইনশাআল্লাহ কাজে আসবে। এরা তোর ঘুমও লাগতেছে, মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দুঃখ দিলে আমার আল্লাহ সহ্য করে না। ওই ছেলেটা বলে হঠাৎ করে আমার বুকের মধ্যে ব্যথা হয়েছে, এত ব্যথা সহ্য করতে পারি না। ডাক্তার করে গিয়েছি, আমি নার্সিং হোমে গিয়েছি। ডাক্তার চেকআপ করার পরে বলতেছে ছেলে রে তোর প্লেগ রোগ হয়ে গেছে। প্লেগ রোগ, ওই যুগে প্লেগ রোগ এমন রোগ ছিল যার এই রোগটা হয়তো ওই লোকটা 3 মাসের বেশি লাস্টিং করতো না। ওই যুগে প্লেগ রোগ এমন রোগ ছিল যেমন করোনা ভাইরাস, যার সঙ্গে থাকবে তার ওই রোগটা হবে। 3 মাসের বেশি ওই লোকটা লাস্টিং করবে না। এই ছেলেটা যখন শুনলো আমার প্লেগ রোগ হয়ে গেছে, কোম্পানির মালিক বলে দিল তুমি জলদি করে ভারতে চলে যাও, তোমার এই রোগটা হয়তো আমাদের দেশটাকে খারাপ করে দিবে, এই জন্য তুমি ঘরে চলে যাও। রুমের মধ্যে এসেছে, নিজের শ্বশুর বাড়িতে ফোন করেছে, শ্বশুর বাড়িতে ফোন করেছে, কথা বলতেছে। তার শ্বশুর আব্বা ফোন ধরেছে, বলে আব্বা আব্বা গো ডাক্তার বলেছে আমার প্লেগ রোগ হয়ে গেছে, 3 মাসের বেশি বাঁচবো না। বলেন আমি এখন কি করব? বাবা বলতেছে তাইলে তুমি ঘরের মধ্যে চলে আসো। ছেলেটা বলতেছে আগামী 10 তারিখ মঙ্গলবার আমি গ্রামে আসতেছি, বাড়িতে আসতেছি, দেশে আসতেছি। তার শ্বশুর বলতেছে বাবা এই মাসের টাকাটা এখনো পর্যন্ত আসে নাই, জান যাবে। সেটা ডাক্তার বলে দিয়েছে 3 মাসের বেশি লাস্টিং করবে না। শ্বশুর আব্বা বলতেছে কি এই মাসের টাকাটা তো এখনো আসে নাই। তারপরে তার বিবিকে ফোন দিয়েছে, মানে তার শাশ আম্মাকে ফোন দিয়েছে। শাশ আম্মা বলছে জামাই জামাই গো শুনলাম আগামী মাসে আপনি বাড়িতে আসতেছেন। আমি শুনেছি লন্ডনে মহিলাদের জন্য বড় সুন্দর হার পাওয়া যায়, বড় সুন্দর কানের ফুল পাওয়া যায়। ও আমার জামাই আমার জন্য একটা হার, আমার জন্য একটা কানের ফুল নিয়ে আসবে। ছেলেটা বলতেছে আয় রে জানের জন্য আমি সব কিছু বিলীন করে দিলাম, আমার জানের তাদের চিন্তা নাই, শুধু তারা টাকা চাই, শুধু টাকা চাই, শুধু টাকা চাই। বিবি ফোন ধরেছে আর বলতেছে স্বামী আমার জন্য 2 সেট কাপড় নিয়ে আসবে। ছেলেটা কান্দে কান্দে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আর বলতেছে আল্লাহ যাদের জন্য মা বাবাকে ছেড়ে দিলাম আমার জানের তারা চিন্তা করে না, শুধু তাদের সামান চাই, শুধু তাদের টাকা চাই। এমন সময় মা খেয়াল হয়েছে, মায়ের কন্ট্যাক্ট নম্বর ছিল না, মাকে একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে লেখে না যে আমার এই রোগটা হয়ে গেছে। চিঠি লিখিয়া বলতেছে মা গো আগামী মাসের 10 তারিখ মঙ্গলবার আমি ভারতে আসতেছি। তার মা চিঠির উত্তর দিয়েছে, তার মা চিঠির উত্তর দিয়েছে আর বলতেছে সোনা ছেলে রে আমার আজকে 3 দিন হয়ে গেল, জানি না আমার বলে যায় দাও দাও করে আগুন জ্বলতেছে। সোনা ছেলে রে আমার তুই দেশে আসতেছিস, প্লেনে উঠার সময় কিছু টাকা সাদকা করে উঠবে। আমার মহান নবীজি দয়ার নবীজি ইরশাদ করেছেন যদি সাদকা করা যায় এই সাদকার বিনিময়ে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। দেখেন মায়ের খেয়াল কেমন, যে কিছু টাকা সাদকা করে আর প্লেনে উঠবি, এটা মা নসিহত করেছে। আল্লাহু আকবার কবীরা। এই ছেলেটা এসে গেছে তারপরের মাসে এয়ারপোর্টে নামার পরে দেখতেছে শ্বশুর এসেছে, শাশু এসেছে, বিবিও এসেছে। তার বিবি হাতের মধ্যে একটা কাগজ নিয়ে এসেছে। স্বামী ডাক দিয়ে বলে বিবি এই কাগজটা কিসের কাগজ? বলে ডিভোর্স পেপার নিয়ে এসেছি, তোমার সাথে আর আমি থাকবো না। কেন থাকবে? বাঁচবে না তো থাকবে কেন?
এই লোকটা তোর বাঁচবেই না, তাকে কোনো লাভ নাই। ডিভোর্স পেপার নিয়ে এসেছে, তুমি এই পেপারটার মধ্যে সিগনেচার করে দাও, আমি চলে গেলাম। এই ছেলেটা বলে আমি সিগনেচার করে দিলাম। তারপরে প্রথম গেট থেকে বের হয়েছে, তাকাইয়া দেখতেছি আর কেউ রিসিভ করতে এসেছে কিনা। এই ছেলেটা বলে আমি তাকাইয়া দেখি আমার মা বাবা একটা টেম্পু নিয়ে এসেছে। মায়ের পায়ের মধ্যে পড়ে গেলাম, বাবার পায়ের মধ্যে পড়িয়া বলি বাবা আমার ডাক্তার বলেছে আমার প্লেগ রোগ হয়ে গেছে, 3 মাসের বেশি বাঁচবো না, যার মধ্যে 1 মাস পার হয়ে গেছে। বাবা গো তোমাদের সাথে আমি বেয়াদবি করেছি, তোমাদের চোখে পানি এসেছে, আমার আল্লাহ আমারে সাজা দিয়েছে। ওই ছেলেটা বলে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেখি আমার মা বাবা এয়ারপোর্টের গ্রাউন্ডের মধ্যে সাজদায় পড়ে গিয়েছে। সাজদায় পড়ে আর বলে মাবুদ আমরা তো বুড়া হয়ে গেছি, আমরা তো বুড়া হয়ে গেছি, আমাদের হায়াতটাকে কেড়ে নাও আর আমার ছেলেটাকে জিন্দা করে দাও, আমার ছেলেটাকে জিন্দা রেখে দাও, কারণ এই ছেলেটা যদি মরে যায় আমরা মা হইয়া বাবা হইয়া বাঁচতে পারবো না। একবার মা বাবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, একবার মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা মা হইয়া বাবা হইয়া বাঁচতে পারবো না, এই দোয়াটা করেছে। মায়ের দোয়া বাবার দোয়া কত যে জলদি কবুল হয়। আল্লাহ আল্লাহ সেই ছেলেটা বলে আমার মা আমার বাবা আমার টেম্পুর মধ্যে চড়াইয়া ঘরে নিয়ে গেল, নফল রোজা রাখতে শুরু করলো। আমাদের ঘরে 2টা খাসি ছিল, আমার আব্বা সাদকা করে দিল, তারা নফল রোজা রাখতে লাগলো। নফল রোজা রাখতে 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 আফতারের সময় আমার জন্য দোয়া করে। যেমনি যেমনি দিন পার হয় আমার মা আরো কাঁদতে থাকে, আমার আব্বা কাঁদতে থাকে। এই ছেলেটা বলে কাটতে কাটতে 2 মাস কেটে গেল। প্রাণপ্রিয় বাবাজিরা আমার, আমি মহব্বতের সাথে আপনাকে শোনাইতেছি, কাটতে কাটতে 2 মাস কেটে গেল। লন্ডনের ডাক্তাররা যে তারিখটা দিয়েছিল যে এই তারিখে এই ছেলেটা এক্সপায়ার করে যাবে, এই তারিখে এই ছেলেটা মরে যাবে, যখন লন্ডনের ডাক্তাররা তারিখটা দিয়েছিল ওই তারিখটা এসে গেল, কিন্তু এই ছেলেটা মরল না, জিন্দা থাকলো। এই ছেলেটা মরল না, জিন্দা থাকলো। মা ডাক দিয়ে বলে বাবা রে তোর তো সময় পার হয়ে গেছে, তোর শরীরে বিমারিটা আছে না নাই এটা আমরা জানতে চাই। যা 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 আমাদের ঘরে তো কিছু নাই, শুধুমাত্র একটা ক্ষেত আছে, এই ক্ষেতটাকে বিক্রি করে কলকাতা চলে যা, সারা বডিটাকে চেকআপ করাইয়া নে, দেখি তো শরীরে বিমারিটা আছে কিনা। ওই ছেলেটা বলে আমাদের ক্ষেতটাকে বিক্রি করে কলকাতায় চলে গেলাম, সারা বডিটা চেকআপ করাইলাম, সারা বডিটা চেকআপ করাইলাম। আমাদের ভারতের ডাক্তাররা বলল বান্দারে আমরা তোর সারা বডিটাকে চেকআপ করার পরে রিপোর্ট পেয়েছি তোমার শরীরে কোনো বিমারি দেখা যায় না। এই ছেলেটা লন্ডনের রিপোর্ট গুলো বের করে ডাক্তারকে দেখাইছে। ডাক্তার যখন লন্ডনের রিপোর্ট গুলো দেখতে বলছে হায় রে তুই বাঁচলি কি করে রে, তো তখন মরে যাচ্ছিল, বাঁচলি কি করে? এই ডাক্তারটা বলে আমি বাঁচলাম কি করে এটা তোমরা বুঝতে পারবে না, আমার তো মরণ হয়ে যাইতো, আমার সুখে মন ছিল, কিন্তু আমার মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে হায়াত দান করেছে, আমার বিমারিটাকে ঠিক করেছে। বলেন মায়ের দোয়ায় এরকম তাসির আছে কিনা? মায়ের দোয়াতে খুলে যায় জান্নাতের তালা, ভরে যায় জমিনার বালা, খুশি হয় আল্লাহ তাআলা গো। মায়ের দোয়াতে
लागो। रहा चमन तो फूल खिलेंगे, रही जिंदगी तो फिर मिलेंगे। अस्सलाम वालेकुम।